বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি একটা কাপড় চাদর ছিল, চাদরটা কি বাবা ছিঁড়ে যেন ফুটোগুলো আপনার বন্ধ করে দিলাম। ফুটোগুলো বন্ধ করতে গিয়ে কিন্তু একটা ফুটো বন্ধ করার জন্য বাবাজি কিছু যেন পাওয়া গেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি গুল্লাতে আপনার পা ঢুকায়া দিয়েছে। যখন বাবা গুল্লাতে পা ঢুকায়া দেওয়া ওই গর্তের ভিতরে বাবাজি 450 বছর আগের একটা জানো সাপ বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর বললাম? 450 বছর ধরে একটা সাপ জানো বসে আছে রে বাবা। কেন বসে জানেন? আমার নবীকে দেখবার জন্য। বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনামানিকেরা, যখন বাবাজি এই ফুটো তো যায় সাপটা কিন্তু যেতে পারে না, ফুটোটা বন্ধ, এই ফুটো তো যায় বন্ধ, এই ফুটোতে যায় বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই বাবা ফুটোতে আপনার গুল্লাটা আপনার ঢুকিয়ে রেখেছে, কিন্তু সাপটা বাবাজি গুল্লার কাছে আপনার ঘোরা করে কোনো মতেই বাবা সাপটা বেরোতে পারে না। এমন ভাবে একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি পায়েতে একটা দংশন করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানো বাবা শরীরটা জানো লীল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি চোখ দিয়া জানো বাবাজি গরম পানি বেরিয়ে গেছে। এক ফোঁটা জল আমার নবীজি চেহারাতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি দেখলেন কি ব্যাপার, আবু বকরের চোখে এত জল কেন? আমার নবীজি চোখ মুবারকটা খুলে বলতেছে, আবু বকর কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? তখন বলতেছে, হুজুর আমাকে জানো কিসে জানো দংশন করেছে। এ আবু বকর পা টেনে নাও। যেমনই বাবা পা টেনে নিয়েছে ওই ফুটো থেকে একটা সাপ জানো ফনস করে আপনার বেরিয়েছে। আমার নবীজির সম্মুখে ফেনা তুলে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শরীরে আপনার বিষ প্রবেশ করেছে, শরীরটা বাবা যেন লীল হয়ে গেছে। আমার নবীজি একটু থুতু মুবারক নিলেন, লাবার পরে আবু বকর সিদ্দিকের কামড়া জায়গাতে দিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বাবাদের সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে সাপ বলো বলো তুমি আবু বকরকে কামড়ালছো কেন? বাঘের কথা আমার নবীজি সাপের কথাও বুঝে। কি বোঝে না? সব বুঝে। সাপের কথা বাবা বোঝে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবীজি বলতেছে, বলে সাপ কি ব্যাপার তুমি কামড়ালে কেন? বলে হুজুর গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এক নয় দু নয় 450 বছর ধরে অপেক্ষাতে আছি। নবী গো আপনাকে দেখবার জন্য আমি এই ফুটো তো যাই তো এটা বন্ধ, ওই ফুটো যাই তো ওটা বন্ধ, সমস্ত ফুটোগুলো যে দেখলাম সব বন্ধ করে দিয়েছে। শুধু আবু বকরের পায়ে আমি দংশন করেছি। হুজুর গো আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে দেখা করার জন্য আমি 450 বছর ধরে কুয়ার ভিতরে আছে। বললে কি কারণে জানলে? কিসের জন্য বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনছেন মা রাতের বেলায় মা জাননেরা, এদিকে আমার নবীজি বলতেছে, বলো গো আওয়াক্কার
তবে শোনো গো শোনো, এ সাপটা হলো আলাদা। আলাদা মানে আমার নবী বলতেছে, বলো গো আবু বকর, এ সাপটা হলো মুসা নবীর জামানার সাপ। সুবহানাল্লাহ। বলো হুজুর ওনার জামানার সাপ কেন? আমার নবী যে বলতেছে, বলো গো আবু বকর, এই সাপটা যখন একদিন এই সাপটা ছিল, তার নাম ছিল আরশ। যে সাপটা আরশ, নাম ছিল আরশ। এই সাপটা কিন্তু বাবাজি তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, হাফেজ ছিল। কে ছিল? এরা কথাই বলে, ওয়াজ করবো না, পালিয়ে যাবো। এই কথা বলেন, শুধু এক লাগলে আমার বকবো না, আপনাদেরকে বকাবো নাকি বুঝছেন? বাবা যে মুসলমান সোনা মানিক, যখন বাবা আমার নবীজি বলছে, বলে আবু বকর, এই সাপটা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। আবু বকর বলছে, হুজুর গো, তাহলে সাপটা কেন সাপ হলো? মানুষ থেকে কেন সাপ হলো? আমার নবীজি বলছে, এ আবু বকর, এই আরশ যখন তাওরাত কিতাব যখন আপনার কিনা পড়তে শুরু করেছে, পড়তে 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 যখন আমার নাম বেশি দেখেছে, ইনি তো হলো মুসা নবীর উম্মত, আর সেই জামানাতে তাওরাত কিতাবের ভিতরে আমার নাম বেশি দেখেছে, নামগুলোকে কাটতে 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 সব নামগুলোকে তাওরাত থেকে কেটে দিয়েছে। তা আল্লাহ পাক আল্লাহ তাআলার অভিশাপে জানো সাপ হয়ে গেছে। শুধু একটা নয়, আমার কাছে ক্ষমা চাইবার জন্য আল্লাহ তাকে সাপ বানায়া দিয়েছে। তারই জন্য এই সাপটা 450 বছর ধরে অপেক্ষা করে আছে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সাপটা যখন বাবা ক্ষমা হয়ে গেল, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আবু বকর সিদ্দিককে নিয়ে টুক 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 করে আপনার মদিনাতে পৌঁছে গেল। হযরতে বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ, বেলালের সঙ্গে যখন বাবা সাক্ষাৎ যখন হওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল, তোমাদের শরীরে তো বিমার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। আমার নবীজি একটু পানিতে পো দিয়ে দিলেন বাবা। সাহাবীদেরকে বলল, তোমরা সকলে একটু করে পানি কেনা পান করে নাও। বাবা পানিগুলো পান করে নিল, সবারই জ্বর জ্বালা সর্দি সব ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, তোমরা শোনো গো শোনো, আমি এই মদিনাতে একটা মসজিদ নির্মাণ করব, সেটা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। কি মসজিদ? মসজিদে নববী। মসজিদে নববী। আল্লাহ দেখে এসেছে। বাবাজি সোনা মানিকেরা, বাবজি যখন মসজিদে নববী বানাবেন, তো কোন সাহাবীকে বলছে এক কাজ করো, পাথর নিয়ে এসো। কোন সাহাবীকে বলছে একটু বাবা কাদা নিয়ে এসো। কোন সাহাবীকে বলছে এক কাজ করো, খেজুর গাছের পাতা নিয়ে এসো। বাবাজি সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি মসজিদে নববী তৈরি নির্মাণ করা হলো। এদিকে তখন কিন্তু বাবা আযান ছিল না, তখন আযান ছিল না। তাহলে কি করে মানুষ বুঝতো? বাবা যে সোনা মানিকেরাও, তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, 5 ওয়াক্ত নামাজ যখন চালু হলো, লোক লোক করে যখন বাবা নামাজগুলো আদায় করতেছে, আমার নবীজি বলতেছে সাহাবীদেরকে, এ সাহাবীরা তোমরা শোনো গো শোনো, নামাজের টাইম টেবিল ঠিক করতে হবে, নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হুজুর গো, কখন নামাজের টাইম হয় আমরা বুঝতে পারি না। আমার নবীজি বলতেছে, বলে বেলাল, এ বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি মদিনার অলি গলিতে বলবা হানাতিস সালাত, হানাতিস সালাত, নামাজের
টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওগো আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমিও মদিনার অলি গলিতে আসসালাতু জামিয়া বলবে, মানুষজন জানবে নামাজের টাইম হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, দোনো সাহাবীকে যখন বাবা বলে দিয়েছে, বলে দেওয়ার পরে বেরাদার সমাজ যখন এই কথাগুলো আলো আপনার কিনা চালু করে দিল, চালু করে দেওয়ার পরে একদিন বাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা রাতের বেলা স্বপ্ন দেখতেছে কি একজন ব্যক্তি যেন বাবা ঘন্টা নিয়ে চলে যাচ্ছে। কি নিয়ে? ঘন্টা নিয়ে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে, ভাই ঘন্টা নিয়ে কি করবেন? বলে ঘন্টা নিয়ে কি করব? তো কেন? বলছে ঘন্টাটা আমাদেরকে দেন, আমাদের নামাজের টাইম হলে পরে শেষ মতো ঘন্টা বাজাবো। তখন ঘন্টা বাজাবো। বাবা যে মুসলমান বাইরেও, তখন যিনি বাবা স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল তিনি বলছো, আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘন্টা নিও না, ঘন্টা বাজায় না, তোমাদেরকে আজান শিখায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আজান শিখাইয়া দিচ্ছি। আজান শুনিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা মুকাম্মাল। ওই স্বপ্নের ঘন্টাওয়ালা মানুষটা আব্দুল্লাহ ইবনে যায়েদকে আজানটা শিখিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হলো, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর গো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি? বলো স্বপ্নটা হলো এটা, একজন ব্যক্তি স্বপ্নতে ঘন্টা নিয়ে যাচ্ছিল, আমি তাকে বললাম, বলে ভাই ঘন্টাটা আমাদেরকে দেবে না, আমাদের নামাজের এই ছেলেটা দিচ্ছ ওখানে এখন নাই, ফাতিহা হবে তারপর। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও বাবাজি তখন বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বলতেছে, বলে শোনো হুজুর গো আজান শিখাইয়া দিয়েছে, তা আজানটা বলো। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বাবা মুকাম্মাল আজানটা শোনাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যখন শোনাইয়া দিল, আমার নবী বলতেছে, বলো গো আব্দুল্লাহ ইবনে যায়েদ, এই আজানটা হযরতে বেলালকে শিখাইয়া দাও। বেলালকে যখন আজান বাবা শিখাইয়া দেওয়া হলো, শিখাইয়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা বলছে, হুজুর গো একই স্বপ্ন আমরা দেখেছি, হুজুর গো আমরাও আজান শিখেছি স্বপ্নের মাধ্যমে। আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, উনি কেউ ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন বাবা, তিনি বাবাজি মুকাম্মাল যখন বেলালকে আজান শিখাইয়া দিল, আমার নবী এলান করে দিল, গো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হলো তুমি, আজান দিবে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ আজান সুবহানাল্লাহ। দিবে 5 ওয়াক্ত। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আজান দেওয়া চালু হলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, ওগো বেলাল চলো আমরা সর্বপ্রথম আজানের ধ্বনি দেব কাবা শরীফের ছাদের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল চলো চলো চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তবে শুনে নিন, শুনে নিন, আপনাদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, নবী গো মক্কাতে গেলে
গেলে পরে তো কাফের লোকেরা যদি দেখতে পায় আমাদের সঙ্গে তো ঝামেলা শুরু করে দেবে। আমার নবী বলতেছে বলে আগে চলো কাবাতে চলো, তারপরে যা হয় হবে দেখা যাবে। আমার নবী মুস্তাফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবাজি টুকটুক টুকটুক করে কাবার কাছে নিয়ে আসলো। কাবার কাছে যখন নিয়ে আসার পরে আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা উঠেছেন, ওঠার পরে বাবাজি বেলালকে বলছে বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না, বসছে একবার উঠছে, বসছে একবার উঠছে, বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য আমি তোমাকে কাবা শরীফের ছাদে উঠিয়েছি। ওগো বেলাল আজান কেন দাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগন নবীজি গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম গো নবী আমি কাবার দিকে মুখ করে আজানটা দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব? নবী গো দূরে দূরে পায় না। আমার নবী বলতেছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? সুবহানাল্লাহ। এ বেলাল তুমি আমাকে আমার দিকে মুখ করে আজানটা দিয়ে দাও, আমি হলাম কাবার কাবা। ও বেলাল যদি আমাকে আল্লাহ যদি নবী দুনিয়াতে না পাঠাতেন আমার আল্লাহ কাবা কেউ বানাতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা বাবজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে আযানটা দিয়ে দিলেন। তাই কো বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গুলের সারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলেন বীজির আঙ্গুলের সারায়। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আর গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। আরে নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মসজিদে আজান চালু হলো। বাবাজি মুসলমান সোনামানিকেরা 5 ওয়াক্ত নামাজও সাহাবীরা পড়তে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা সকলেই এই জান্নাতি বাগানে বসে আছি। মনে মনে ওয়াদা করলেন
যে আমরা জীবনে কোনোদিন নামাজকে বাতিল দেব না। নাকি বলছেন? কি গো, নামাজ পড়বেন তো? জীবনী করছেন, নামাজও পড়বেন। জীবনী আপনারা শুনছেন, একটু আমল করার চেষ্টা করবেন। বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী, মাগো আপনাদের যে 5টি মশলা আমি বলতে চাচ্ছি, মাদেরকে বলছে, মা 1 নম্বর মশলা হলো যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। অনেকে মহিলারা আছে ঠোঁটে লিপস্টিক দেয়, কিন্তু মায়েদেরকে বলো